$7 মিলিয়ন চাকরি, যা প্রায় 50 কোটিরও বেশি টাকা পাওয়া যায় এই চাকরি। কিন্তু এই চাকরি করার সাহস অনেকের মধ্যে নেই। আপনারা কি পারবেন? চলুন দেখে নেওয়া যাক। এই চাকরি করলে আপনাকে $2 বিলিয়ন টাকা দেওয়া হবে। এই চাকরির নাম হলো ডিপ সি স্যাচুরেশন ড্রাইভার। এখানে সমুদ্রতলে কালো পানির নিচে আপনাকে 1000 মিটার তলদেশে যেতে হবে। যদি আপনার সামুদ্রিক বড় বড় শার্ক, তিমি এবং বিভিন্ন সামুদ্রিক পোকামাকড়কে যদি আপনি ভয় না পান, তাহলে আপনি এই চাকরি করতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে ট্রেনিং এর জন্য এই হাইপারবেরিক চেম্বারের ভেতরে রাখবে, যাতে আপনার শরীর সমুদ্রের তলদেশের পানির প্রেসারটা নিতে পারে। আপনি যখন সমুদ্রের তলদেশে পৌঁছাবেন কাজের জন্য, সমুদ্র তলদেশে যে সকল ত্রুটিযুক্ত পাইপ আছে সেই সব পাইপকে আপনাকে রিপেয়ারিং করতে হবে। কখনো কখনো তো আপনাকে পানির মধ্যেই ঝালাইয়ের কাজ করতে হবে। সমুদ্রের এত নিচে বিভিন্ন বিপদের ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। 5 জন শ্রমিক ঠিক এমনই কাজ করছিল, কিন্তু তারা যখন পাইপের নাট খোলে, পাইপে এত বেশি প্রেসার ছিল যে 1200 ফুট পাইপের মধ্যে রকেটের গতিতে ভিতরে টেনে নেয় এবং তারা আটকা পড়ে। এর মধ্যে 4 জন মারা যায় আর 1 জন বেঁচে। এই সম্পর্কে জানতে গেলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দ্বিতীয় চাকরি, যা আপনাকে আরবপতি বানিয়ে দেবে, চাকরিকে প্রফেশনাল হান্টারিং ডেঞ্জারাস বলে। এই কাজের ফলে আপনাকে $1.2 মিলিয়ন দেওয়া হবে। সমুদ্রের তলদেশে মূল্যবান রত্নকে আপনাকে খুঁজে বার করতে হবে ডুবে থাকা জাহাজের। এখানেও বড় বড় সামুদ্রিক মাছ আপনাকে হামলা করতে পারে। 1622 সালে স্প্যানিশ সামুদ্রিক জাহাজ অ্যাটোচা তাদের গ্রুপের সাথে ইউরোপ যাচ্ছিল। যেই জাহাজের মধ্যে ছিল প্রচুর পরিমাণে সোনা, রূপা, মণি, মুক্তা এবং মূল্যবান রত্ন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, একটি ঘূর্ণিঝড়ের ফলে জাহাজটি ডুবে যায়। 1969 খ্রিস্টাব্দে গুপ্তধন সন্ধানকারী মেল ফিশার নামে এই ব্যক্তি প্রায় 17 বছর ধরে খোঁজার পর 1985 সালে 40 টন সোনা, রূপা, হীরা, মুক্তা ছাড়াও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র খুঁজে, যার মূল্য ধরতে গেলে $400 মিলিয়ন বেশি। কিন্তু আমেরিকা এই খবর শুনেই তারা ইউএসএ সুপ্রিম কোর্টে মেল ফিশারদের নামে একটি কেস আপিল করেন। কিন্তু এই কেসটি সুপ্রিম কোর্ট রায় দেন মেল ফিশারদের হয়ে। আমেরিকা চাইছিল এতগুলো সোনা রূপা হাতিয়ে নিতে, কিন্তু পারল না। পরবর্তী চাকরির জন্য আপনাকে $2 মিলিয়ন দেওয়া হবে। এই কাজটির নাম হলো এক্সট্রিম মাউন্টেন রেস্কিউ, যার জন্য ভয়াবহ তুষারপাতের ঝড়ের মোকাবেলা করতে হবে এবং বড় বড় বরফের পাহাড়ের উপর দিয়ে মাউন্টেন উদ্ধারকারীদের সাথে আটকা পড়া পর্যটকদেরকে উদ্ধার করতে হবে। তবে আপনাকে পর্যাপ্ত ট্রেনিং এর সাথে হেলিকপ্টার, মেডিকেল এবং বিভিন্ন রশি দেওয়া হবে। 2008 সালে K2 বিপর্যয়ে 11 জন মারা গেছিল, কিন্তু কয়েকজন মানুষকে এমনই রেস্কিউ টিম উদ্ধার করেছিল। আপনারা যদি পাহাড়ের প্রতি ভালোবাসা এবং উঁচু হাইটকে ভয় না লাগে, তাহলে কি আপনি এই চাকরি করবেন? আর এই চাকরি করলেও আপনাকে $2 মিলিয়ন পরিমাণ অর্থ দেওয়া হবে, কিন্তু এই কাজে আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই। এই চাকরিটির নাম হলো বডিগার্ড ইন ওয়ার, যার জন্য আপনাকে উচ্চ পদের ট্রেনিং প্রাপ্ত সিকিউরিটি হচ্ছে ভিআইপি লোকেদের প্রোটেকশন দেবে এবং যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ চলাকালীন আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে হবে। বিভিন্ন কিডন্যাপিং এর হাত থেকে আপনাকে ভিআইপিদের বডিগার্ড দিতে হবে, যার জন্য আপনাকে উচ্চপদের লেখাপড়া, ফিজিক্যাল আর দক্ষ মেন্টালিটির হতে হবে, যাতে কয়েক সেকেন্ডেই আপনাকে ট্রাম্পের এই বডিগার্ডের মতো সেভ করতে। ট্রাম্পের উপরে যখন 2024 সালে একটি বক্তব্যে ট্রাম্পের উপরে হামলা করে, কিন্তু তার এই হাই লেভেলের সিকিউরিটি তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই ধরনের চাকরিতে অনেক টাকা হয়তো আপনি পাবেন, কিন্তু জীবনের কোনো মূল্য নেই। আর এই চাকরির জন্য আপনাকে $1 মিলিয়ন দেওয়া হবে। তবে আপনি এই পৃথিবীতে না, অ্যাস্ট্রোনটদের মতো রকেটে, স্যাটেলাইটের মধ্যে কাজ করতে হবে। তবে সুনিতা উইলিয়ামের মতো আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে। আপনাকে বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ দেওয়া হবে, যার ফলে স্পেসের বিভিন্ন প্রেসার আপনার শরীরটা নিতে পারে। তারপরে রকেটের মধ্যে দিয়ে আপনি যখন স্পেসে আসবেন, এইখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, প্ল্যানেটের ভিউ এনজয় করবেন। স্পেসের অ্যাস্ট্রোনটদের নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি। তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিও বানাতে খুবই আমাদের মেহনত করতে হয়, আর একটি মাত্র সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এই কমার্শিয়াল পাইলটের কাজ করলে আপনাকে $1.5 মিলিয়ন অর্থ দেওয়া হবে, কিন্তু আপনাকে একজন দক্ষ পাইলট হতে হবে। কুলফি জমানার থেকেও বেশি ঠান্ডা এরিয়ার উপর দিয়ে প্লেন ওড়াতে হবে এবং জনশূন্য আইল্যান্ডের ওপর দিয়ে ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন মালামাল, ঔষধ, হতেও পারে প্যাসেঞ্জার এবং উদ্ধারকারী মিশনকেও রেস্কিউ করতে হবে। 1972 সালে সার্কামেন্টো, কানাডার সাবেক দুর্ঘটনায় আবহাওয়া এতই খারাপ ছিল যে পাইলট কিছুই দেখতে পায়নি। পাইলট মনে করছিল তাদের প্লেন আকাশের অনেক উপরে আছে। নিচে আসতেই প্লেন আইসক্রিম পার্লারে বিধ্বস্ত হয়। এর পরের চাকরিতে আপনাকে $1 মিলিয়ন দেওয়া হবে, কিন্তু আপনার উচ্চ শিক্ষিত হতে হবে। এই আগ্নেয়গিরির সায়েন্টিস্ট হতে গেলে আগ্নেয়গিরির কাছ থেকে আপনাকে আগ্নেয়গিরির বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে, লাভা নিয়ে বিভিন্ন রিসার্চ করতে হবে। 1980 সালে ডেভিড আলেকজান্ডার জনসন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের মাউন্ট সেন্ট হেলেসের পর্যবেক্ষণ করছিল। আগ্নেয়গিরি 6 মাইল দূরে। ঠিক তখনই আগ্নেয়গিরিটি ব্লাস্ট করে এবং তিনি সহ আরো অনেকে মারা যান। জনসন ইউএসজিএস এর একজন বিজ্ঞানী ছিল।
লাইক করার পর কমেন্টে অবশ্যই বলবেন এর মধ্যে কোন চাকরি আপনি করতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে যে 5 জন শ্রমিকের কথা বলেছিলাম তা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে চলে আসছি, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।